কিরে, তোর সাহস তো কম বড় না, তুই কার পারমিশনে আমার চেয়ারে বসেছিস? উঠ উঠ এখান থেকে, আজয় এই রুম থেকে এখনই বেরো। ম্যাডাম এত উত্তেজিত কেন হচ্ছেন, আর আমি কে সেটা একটু পরে জানতে পারবেন। এ তুই কে রে, যে তুই আমার পারমিশন ছাড়া তুই আমার চেয়ারে বসেছিস? মনে হচ্ছে তুই আমাদের অফিসে নতুন জয়েন করেছিস, রাইট? ঠিক আছে, যেহেতু তুই জানিস না এটা আমার চেয়ার, তাহলে আজকে ভালো করে জেনে রাখ এই চেয়ারটা আমার, আর এই চেয়ারে শুধু আমি বসে। সো আজকের পর থেকে এই চেয়ারে তুই আর কখনো বসবি না। এখন এই মুহূর্তে এই রুম থেকে বের হ, যাও। ম্যাডাম এত রাগারাগি তো কিছু নেই, তাই না? আমি চেয়ে বসেছি, আপনি একটা কাজ করুন না, আপনি একটু কষ্ট করে ওই পাশের চেয়ারটায় গিয়ে বসুন, আর সময় হলে তো জানতে পারবেন আমি কে। তোর সাহস তো কম বড় না, তুই আমাকে বলছিস ওই চেয়ারে বসতে? এই শোন, এই রুমটা না আমার, আর তুই যে চেয়ারে বসে আছিস সেই চেয়ারটা কিন্তু আমার। তুই কোন সাহসে আমাকে ওই চেয়ারে বসতে বলিস? আর তোকে দেখে তো মনে হচ্ছে তুই এই অফিসে পিয়নের চাকরি নিয়েছিস, আর তুই সামান্য 2 টাকার পিয়ন হয়ে তুই আমাকে বলিস? এই তুই এখন এই মুহূর্তে এই রুম থেকে বের হ, না হলে তোকে কিন্তু এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। দেখুন ম্যাডাম, আমি এই অফিসের কোনো পিয়ন না। আর আরেকটা কথা, আপনি কি এই অফিসের যে ওনার বা মালিক তাকে কখনো দেখেছেন? এই অফিসের মালিককে সেটা আমি জানি না, বাট নামটা শুনেছি, সিরাজুল ইসলাম মুন্না। আর উনি অনেক রিচ গায়, তোর মতো ভিখারি না। শোন, তোর মতো ছোট লোকের মুখে না ওনার নামটা পর্যন্ত নেবে না। তুই সুন্দর মতো আমার চেয়ার থেকে উঠে এখান থেকে চলে যা। আর তুই যদি না উঠিস, আমি কিন্তু তাহলে অফিসের সব এমপ্লয়ীদের ডেকে তোকে এখানে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এখন তুই এখান থেকে যাবি নাকি আমি সবাইকে ডাক দেবো? স্যার আপনি আসছেন? আমার না একটু আসতে লেট হয়ে গেল। ম্যাম আপনি এসব কি বলছেন? আপনি কাকে স্যার বলছেন? উনি তো আমাদের অফিসে 2 টাকার পিয়ন, আর সামান্য 2 টাকার পিয়নকে আপনি স্যার বলছেন? ম্যাম একদমই ওকে স্যার বলবেন না, না হলে কিন্তু আমাদের অফিসের রেপুটেশন সব চলে যাবে। মিস অদিতি, আপনি কাকে কি বলছেন? উনি আমাদের কোম্পানির ওনার। হোয়াট? ওনার মতো একটা থার্ড ক্লাস মানুষ এই অফিসের ওনার? নো ওয়ে ম্যাম, এটা আমি একদমই বিশ্বাস করি না। আরে দেখেন ওনার পোশাক দেখেছেন, কি সামান্য একটা শার্ট একটা প্যান্ট পরে আছে। হ্যাঁ, উনি আমাদের কোম্পানির ওনার। আপনি তো 1 বছর ধরে জয়েন করেছেন, আপনি তো স্যারকে কখনো দেখেননি, তাই না? না ম্যাম, আমি জয়েন করার পর থেকে তো স্যারকে কখনো দেখিনি। তো আপনি না জেনে শুনে কেন স্যারকে উল্টাপাল্টা কথা বলছেন? থাক, আপনার আর কিছু বলতে হবে না। আপনি যেখানে নিজে অফিসে লেট করে আসেন সেখানে আর কিছু বলার নেই আমার। আর বাই দ্য ওয়ে, আপনি কি এমপ্লয়ি রিক্রুট করেছেন? মানে এরকম একটা ম্যানেজার আমি কখনোই আশা করিনি, যে কিনা মানুষের সাথে ভালো মতো কথাই বলতে পারে না, মানুষের সাথে ভালো মতো ব্যবহারই করতে পারে না, এরকম একটা ম্যানেজার আপনি এই অফিসে রিক্রুট করেছেন। যাই হোক, আপনার সাথে আমি পরে কথা বলবো, আপনি এখন যান। জি স্যার, যাচ্ছি। মিস অদিতি, আপনি তো আমার এই কোম্পানির ম্যানেজার। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যখন আসলেন আমি তো ভদ্রমতো আপনাকে বলতেছিলাম যে একটু পরে জানতে পারবেন যে আমি কে। আপনি তো 5টা মিনিট তো সহ্য করতে পারতেন, তাই না? আপনি কি করলেন? 5টা মিনিট সহ্য না করে আপনি আমাকে রীতিমতো অপমান করা শুরু করে। ইভেন আপনাকে আমি ভালো মতো বললাম যে ম্যাডাম প্লিজ আপনি ওই সিটটায় গিয়ে বসুন, আপনি সেটাও করলেন না। আপনি আমাকে পিয়ন যা তা মন চায় তাই বললেন, তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমি হয়তো এই কোম্পানির অনার না, আমি একটা পিয়ন। বাট কোনো পিয়ন যদি ভুল করে এসে আপনার চেয়ারে বসে, আপনি কি এই ব্যাপারটাই করবেন? মানে মানুষ হিসেবে আপনার কি এই ব্যাপারটা করা উচিত? স্যার আমি এক্সট্রিমলি সরি, আসলে আমি না বুঝতে পারিনি আপনি যে আমাদের অফিসের ওনার। বাট স্যার কথা দিচ্ছি আজকের পর থেকে না আমি এই ধরনের বিহেভিয়ার কারোর সাথে করবো না। স্যার প্লিজ আপনি আমার বিহেভিয়ারের জন্য আমাকে ক্ষমা করে দিন। আই এম সরি মিস অদিতি, আসলে আমার এই কোম্পানির যতগুলো এমপ্লয়ি আছে আমি সবার ব্যবহারটা আগে দেখি, আর আপনার ব্যবহারটা আমি যখন দেখলাম আমার মনে হয় না যে আপনি আমার কোম্পানির যোগ্য। তাই আপনি একটা কথা বলি, আপনাকে আমি সরাসরি বের করে দিচ্ছি না, আপনাকে আমি লিভ দিচ্ছি। আপনি কাজ করুন, 6 মান্থ আমাদের অফিসের বাইরে থাকুন, আর 6 মান্থে যদি আপনার ব্যবহারটা আপনি ঠিক করতে পারেন আমি নিজে আপনাকে কল করে ডাকবো। প্লিজ আসতে পারেন।